ধরো কোনো একটা ছেলে বা কোনো মেয়ে জীবনে প্রথমবার চাকরি করতে যাচ্ছে, সে তো চাকরিটা পায়, কেউ না কেউ তো তাদের উপর ভরসা করে চাকরিটা দেয়। এখন সে যদি কাজে ভুল করে তাহলে তো যে চাকরি দিচ্ছে তাকেই তো দায়ভারটা নিতে হয়, এটাই নিয়ম। সবটাই কপাল, তবে যে কাজ চাইছে তার কাজ করার ইচ্ছেটা কতটা প্রবল, তার সৎভাবে কাজ করার খিদে আছে কিনা, সে পরিশ্রম করতে চায় কিনা, সেটা একটু মেপে দেখা উচিত। আমার অভিজ্ঞতা তো তাই বলে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনারা? আরে বাবা, তোমরা এত সকাল সকাল? না মানে আসলে আজ সকালে আপনারাই তো বলেছিলেন যে মানে স্যার বলেছিলেন যে দেখা করতে আসতে। আমরা তো সেই ভোর ভোর এখানে চলে এসেছি। ভদ্রস্থ টাইম যেই না হয়েছে তখনই চলে এলাম। আমরা সত্যি গ্রেট বেঙ্গল ক্যাটারারের সাথে কাজ করতে চাই। আসলে এই সুযোগটা পেলে আমাদের কোম্পানির প্রোফাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এই খিদেটা আমাদের সারা রাত ঘুমোতেও দেয়নি, তাই তাড়িয়ে নিয়ে চলে এসেছে আজ। এদের খিদে আছে, পরিশ্রম করার ইচ্ছেটাও আছে, ইয়াং ব্লাড, বুঝছিস? দেখে নে। সব প্ল্যানফুলি চলছে, আর এই দুটোকে বেশ ভালো সিলেক্ট করেছে তো না, ভালো কথা বলতে পারে, আর ট্রিক্সগুলো সব ভালো করে গ্রুম করে দিয়েছে তৃষা। ঠিক সকাল সকাল চলে এসছে। নাইস, গুড ওয়ার্ক। আসুন ভিতরে, আসুন, বসুন। দেখুন, সবটাই বুঝতে পারছি, প্রত্যেকটা কোম্পানির কাজের পদ্ধতি তো আলাদা আলাদা হয়, আর সেখানে তোমাদের সঙ্গে আমরা কখনো এর আগে কাজ করিনি, আর এখন কাজের বড্ড প্রেশার আছে আমাদের উপরে। এর মধ্যে মানে সব নামি দামি কোম্পানির লোকজন, ইভেন্ট যাদের হবে আর কি, তারা খুব বিখ্যাত মানুষ, তারা আমাদের খুব ভরসা করে, সেখানে আমরা কি করে আসলে কাজের সুযোগটা না দিলে আমরা কি করে ভরসাটা দেখাবো ম্যাম? একবার একটু ভরসা করে দেখুন না। আচ্ছা দাঁড়ান, এটা একবার দেখবেন স্যার। আসলে সেদিন আমরা দরজার বাইরে থেকে শুনছিলাম যে আপনাদের সামনে কোনো একটা বড় অ্যানিভার্সারি ইভেন্ট রয়েছে। তো ম্যাডাম আসলে খুব স্ট্রেস নিয়ে নিচ্ছিলেন এটা ইভেন্টটা প্ল্যান করার জন্য। আসলে আমরা জানি যে আপনাদের সমস্ত ডিজাইন বা অন্যান্য যে এমিনিটিসগুলো রয়েছে সেগুলো সব রেডি হয়ে গেছে, বাট স্যার তাও আমরা না নিজেদের মতো করে একটু ট্রাই করেছি, একটা নতুন ইনোভেটিভ প্ল্যান করেছি। দেখুন না স্যার, আর আমরা না বাজেট লিস্টটাও বানিয়ে ফেলেছি, আর ভেন্ডার লিস্টও আমরা করে ফেলেছি। ওয়াও, তোমরা জাস্ট কানে শুনেই নিজেদের থেকে ইনিশিয়েটিভ নিয়ে এত কিছু করে ফেললে। মাই গুডনেস, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। মানে তোমরা এত খাটাখাটনি করলে, এরকম তো হতেই পারে যে আমরা তোমাদের পুরো প্ল্যানটা ধরে রিজেক্ট করে দিলাম, তা সত্ত্বেও তোমরা এত খাটলে, রিয়েলি আনবিলিভেবল। না খাটলে আপনাদেরকে কি করে বিশ্বাস করাতাম ম্যাডাম? আপনারা ভাবতে পারবেন না যে গ্রেট বেঙ্গল ক্যাটারারের সাথে কাজ করার জন্য আমরা কতটা ইন্টারেস্টেড। আপনাদের একটু সাহায্য করতে পারলে আমাদের জীবন টার্ন করে যাবে স্যার, আমাদের লাইফটাই বদলে যাবে। আমি তো ভাবতেই পারছি না স্যার, সিরিয়াসলি আমরা আপনাদের সামনে বসে রয়েছি আর আপনাদের আমাদের কাজ দেখাচ্ছি। আজ আমাদের ড্রিম সত্যি হয়ে গেল স্যার। বাহ বাহ, এটা তো ভালোই তেলবাজি করতে জানে দেখছি, একবারে গলে জল হয়ে যাচ্ছে সবাই। তোমাদের কাজটা সত্যি নতুন, ভালো লাগলো, কিন্তু এখানে কিন্তু কি আছে শ্যামলী? ওদের কাজ, ওদের ইনিশিয়েটিভ যদি আমাদের ভালোই লেগে থাকে, তাহলে ওরা যে এত খাটাখাটনি করেছে, একটা রিওয়ার্ড হিসাবে ওদেরকে তো আমরা একটা চান্স দিতেই পারি, অ্যাটলিস্ট সেটুকু তো ওদের প্রাপ্য।
দাদা ভাই আমি বলছি কি ওদেরকে একটা কাজ দিয়ে দেখি না, কালকের কাজটাই দিয়ে দেখি, ওরা যদি সেটা সেটা সুন্দরভাবে এক্সিকিউট করে, যদি ওদের এক্সিকিউশন আমাদের ভালো লেগে থাকে, তারপর না হয় ওদেরকে আমরা রেগুলার বেসিসে অ্যাপয়েন্ট করার কথা কনসিডার করব। না দেখো তৃষা, এমনিতে আমি পার্টনার নিয়ে কাজ করি না, আর শুধুমাত্র তোমার আর শ্যামলীর কথা ভেবেই আমি। ঠিক আছে, এই কাজটা তোমরা করছো, কি বাজেট রেখেছো? স্যার 25 lakhs। এতগুলো টাকা এদের মুখের কথায় বিনিয়োগ করে দেবেন স্যার? কিছু বলতেও পারছি না, এত গা গড়গড় করছে না, কিছুতেই মানছে না আমার মনটা, একেবারেই মানছে না, কিন্তু উপায়ও তো নেই। না 25 lakhs এই কাজের হিসাবে অনেকটাই বেশি, মেক ইট 20। ফাইন। একটু নিশ্চিন্ত হওয়া গেল বলো, কাজের চাপটা একটু হলেও তো কমেছে। বাবা এবার একটু আমরা দম নেওয়ার সময় পাবো। আচ্ছা এনিওয়ে শ্যামলী, আমি এখন বেরোচ্ছি বুঝলে তো, ইভেন্টের ভেন্যুতেও তো পৌঁছতে হবে না? তৃষা ওয়েট, আমিও যাবো। শ্যামলী, আপনি কালকে লিস্টটা একটু মিলিয়ে দেখে নেবেন, আর এই খামের মধ্যে 10 লাখ টাকা রইলো, একটু পরে ওই মোহিতরা আসবে, ওদেরকে দিয়ে দেবেন, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, আপনি না একটু ব্যাপারটা দেখে দেবেন, মানে বুঝতে তো পারছেন তাড়াহুড়োর মধ্যে থার্ড পার্টি ইনভলভ করতে হলো, ব্যাকগ্রাউন্ড চেক করার সময় পেলাম না, কিন্তু কী করবো বলুন তো, এত কাজের প্রেশার, আপনি একটু দেখে নেবেন প্লিজ। দাদা ভাই তুমি একদম টেনশন করো না, চিন্তা করার তো কিছু নেই, আমাদের ব্যবসাটাই তো পুরোপুরি ট্রাস্টের ওপর ডিপেন্ড করে আছে, তাই না দাদা ভাই? কখনো না কখনো কাউকে তো ট্রাস্ট করতেই হবে, আর তুমি একা এতগুলো দায়িত্ব পালন করবে কি করে? দাদা ভাই বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, পৌঁছতে হবে। হ্যাঁ চলো শ্যামলী, এলাম। হ্যাঁ স্যার, বলছি বাকি কাগজপত্র? অ্যাকাউন্টসে বলা আছে তো, ওরা সব মেল টেল করে দেবে, আপনি শুধু ওই পেপারে রিসিপ্টটা করে নেবেন, ঠিক আছে? আসছি। সাবধানে যাবেন। হ্যাঁ বাই শ্যামলী। সাবধানে।